ফেনীর মানুষ তাদের জীবদ্দশায় এরকম পানি এবং বন্যা আর কোনোদিনই দেখেননি। এই এলাকার মানুষজন বলছেন তাদের আসলে কোনো নৌকারও ব্যবস্থা ছিল না, প্রয়োজনও ছিল না। কিন্তু এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে স্পিডবোট, নৌকা কিংবা ট্রলার। 50 বছরের ভিতরে আমরা এই পানি দেখি নাই এবং আমরা নৌকা নিয়ে কখনো চলাফেরা করি নাই। বোট খুঁজতেছে কিন্তু পাচ্ছি না। আমরা সাভার থেকে আসছি ত্রাণ দিতে, কিন্তু ভাই এত অবস্থা খারাপ। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সেই এলাকাগুলোর পানি অনেকটা কমে এসেছে, তবে সোনাগাজী এবং ফেনী সদরের অনেকটা অংশ এবং আগুনভুইয়া এই এলাকায় কিন্তু এখনো চরম মানবিক বিপর্যয়। কোন কোন এলাকায় ত্রাণ একেবারে পৌঁছানো সম্ভবই হয়নি। জিনিস সামলামো না, বাচ্চাদেরকে সামলামো না, খাওয়া মানে খুবই একটা কষ্টের মধ্যে দিন কাটতেছে। করার কমে ঢুকতে পারি না, ঘর তো তুলি বরাবর পানি, টিভি বাসের, ফ্রিজ বাসের, মানে এভাবে সবগুলো বাঁচতে আছে। মানুষই যখন থাকা দায়, সেখানে পশু পাখি তাদের অবস্থা আরো ভয়াবহ। আমরা লক্ষ্য করেছি একটি কুকুর ভেসে বেড়াচ্ছিল, কারণ যেখানে যাওয়া যাচ্ছে সেখানে পানি, ফলে তার জন্য নিরাপদ যে জায়গা সেটির আসলে জায়গা নেই। যেগুলো হচ্ছে গবাদি পশু, যে ছাগল, গরু, ওগুলোর অবস্থা বেশি খারাপ। কবুতর, তারপর হচ্ছে যে হাঁস মুরগি, ওগুলো অনেক জায়গায় জায়গায় মরে বাঁচা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে যারা ত্রাণ নিয়ে আসছেন, সেগুলো প্রত্যন্ত অঞ্চলে যে পৌঁছানো, সেটি কিন্তু খুবই দ্রুহ হয়ে পড়ছে। এগুলো যারা আসে তারা মেইনলি রাস্তার পাশে থেকে দেওয়ার চেষ্টা করে, ভিতরে যাওয়ার চেষ্টা করে না কেউ। অনেকে বোট নিয়ে আসে না। আমি মূলত 2 দফা ভিতরে গেছিলাম, যাওয়ার পরে যতটুকু সম্ভব আমি মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। 3 দিন পর আবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী থেকে চিটাগাং কিংবা চিটাগাং থেকে ফেনীর দিকে যান চলাচল শুরু হয়েছে, কিন্তু তীব্র যানজট কয়েকদিন ধরে আটকে আছেন। কয়েকদিন ধরে আছেন? আমরা এখানে 3 দিন থেকে আটক হয়ে আসছি। রংপুর থেকে আসছি, 3 দিন থেকে এখানে আসছি। অনেক কষ্ট হচ্ছে আমাদের এখানে, যাতায়াতের সমস্যা এবং সামনে প্রচুর পানি। থেকে নাস্তা দিয়েছে, ভাত দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, এই থেকে দেন। চট্টগ্রাম থেকে গত বৃহস্পতিবারে ছাড়ছিলাম, এখন যাইতেছি আস্তে আস্তে। আজকে 2 দিন পথে আটকে রয়েছিলাম, আর পথেই ছিলাম, গাড়িতেই ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 দিন ধরে যানবাহন আটকে ছিল। আজকে পানি কমে যাওয়ার ফলে সেই যানবাহন চলাচল কিছুটা শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে। এখনো কোমর পর্যন্ত অনেক জায়গাতে পানি রয়েছে। এর মধ্যেই চেষ্টা চলছে নানা উদ্যোগে সেই পরিস্থিতি মোকাবেলা করার যে উদ্যোগ, সেটি নানাভাবে চেষ্টা চলছে। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ফেনী।